যাই রাজনীতি করে এরা হলো পুরুষ মানুষ, আর যারা কয় আমরা রাজনীতি করি না ওই হিজড়ে। কত কোনে রে ওনারা কি হিজড়ে? রাজনীতি ছাড়া দুনিয়ার কোন ইমানদার জান্নাতে যেতে পারবে না। রাজনীতি ছাড়া কোন কাফের বেঈমান জাহান্নামে যেতে পারবে না। রাস্তা কয়টা? দুটা। কি মিছা কথা দিয়ে কবর খুলে নিচ্ছে। এই 3.5 হাত কবর লেওয়াল, আবার এই 6 হাত লম্বা, এই হাসুয়া বার করা, বাঁশ কাটা, মিথ্যা কথা কয়ে কবর খুলে নিচ্ছে। যেটি 2000 টাকা দিন মানুষ ইনকাম করে, এই গরিব মানুষ কাছে 40টা কবর খুলবো, হজের সব পাবো। এটা মিথ্যা কথা। তাহলে তো হজই করা লাগলো না। আমি আগে 1 বছরে 150টা কবর খুলে তুমি। সাধারণ মানুষ কব্বর করে, মূর্খ মানুষেরা। আর হুজুররা যা মাথা মারে, এই তাড়াতাড়ি জানাজা করো। ওই যারা কব্বর করে ওর করে বাদ দিয়ে জানাজা করে। আমার ওটি এক মানুষ এসে জানাজা করছে, যারা কব্বর খুঁড়ি যারা গোসল করে আসতে আনে দেরি হতে, ই আগেই নেওয়াত বান দিচ্ছে। তখন ওরা এসে কোথায় সাবল দেতরে এই ইমামের মাথার বাড়ি মারব। আমি কোন মার বাড়ি মার। যারা কবর না খুললে মানুষ মাটি দেওয়া যায় না, তাদেরকে বাদ দিয়ে তুমি কেন জানাজা করলে? এটা তোমার অপরাধ। ইসলাম বিরোধী কত নেতা আছে, তারা দরবারে ডাকলে আসে না, কিন্তু তারকে নামে সিয়ার লোক করে থয় যে সিয়ার থুই। তাও মানুষের কবি না, তোর নামে সিয়ার থুই ছিল, তুই আসিস নি, তোকে বাদ দ্বারা আই দিছি, সিয়ার আসিল তোর। আর যাই তো সকাল থেকে দুপুর পর্যন্ত কব্বর খুললো, তা কি বাদ দেন আমার জানাজা? তুই কোন সাহসে বললো? জিব্রাইলের কাম নাই কব্বর করে। কি সাধারণ মানুষক দিয়ে কি কি করে নিচ্ছে। আবার দেখেন প্রাইমারি শিক্ষক, অফিসার, আনসার, ভিডিবি, পুলিশ, তারপর আর্মি, বিজেপি, টিওনো, আমলারা সকলে কোন খালি ভোট নেয়। কথা কোনে গা? যেদিন ভোট হয় ওরা কি ভোট দেয়? ওরা পুলিং প্রিজাইডিং ইডে উডে করছে। আর মূলা আলা, কল্যা আলা, গাবতলির বাগুন আলা, তারপরে রুমান আলু লাগাচ্ছে, খাটিয়া খায়, হাঁস পালে, গরু পালে, রিক্সা চালে, ভ্যান চালে, হাত পাও কড়া পড়ে গেছে। এরা খালি ভোট দেয়। ভোট দেয় সাধারণ লোক, আর ওরা ভোট দেয় না। ওরা ভোট নেয় আর নেয় ভোট গুছিয়ে দেয়। ওরা গরিবের কাঙ্গালের ভোট লিয়ে যা ক্ষমতার যা, খালি ওর কেড়ে বেতন বাড়ায়। আর কে ভাই হবি? ওই 2007 সালে ফখরুদ্দিন ক্ষমতাতে ছিল, বুঝছেন? তখন ওই রিলিফের চাউল দিচ্ছিল, তো সেনাবাহিনী আসছিল ওই তদারকি করবেন, দেখি চাউল টোল চুরি হয় নাকি। কথা বোঝেন? এখন ওই চাউল চুরির জন্য সেনাবাহিনী পাহারা দিচ্ছে, 1 সের চাউল যেন চুরি হয় না। চাউল চুরির বন্ধর জন্য সেনাবাহিনী নিয়োগ করা লাগছে এই চেয়ারম্যান মেম্বরের পাশে। আচ্ছা কোন তো, তাহলে ওই চেয়ারম্যান মেম্বার কি কুরবানি দিচ্ছেন না? কত কনেকা ওই চেয়ারম্যান মেম্বার কুরবানি দেয়নি, তার কুরবানির গোস্ত কয় ভাগে? 3 ভাগ। 1 ভাগ আপনার মালিকের, 1 ভাগ আত্মীয়র, 1 ভাগ মিসকিনের। তাহলে উডাও তো মিসকিনের ভাগ, ওই চাউলও তো মিসকিনের ভাগ। ওটি যখন মিলিটারি দিল, তাহলে কুরবানির গোস্ত বাড়তে তুই মিলিটারি লিয়ে আল না? কথা কনে রে, কথা কনে রে। হুজুর কথা কন না, হুজুর কথা কন না। যদি মিলিটারি দিয়ে চাউল দেওয়া লাগে মিসকিনের ভাগ, তাহলে কুরবানির গোস্ত মারতেও তোর মিলিটারি লাগবে। অথচ কুরবানি যখন মেম্বার চেয়ারম্যান দেশে, দেশের ভালো ভালো মানুষ দেশে, ওরা করছে ভাই শোন, আমার ভাগত 1 কেজি কম হয় হোক, আর তোর ভাগত 1 কেজি কম হয় হোক, মিসকিনের ভাগদান কম হয় না। এই কি তোর ওটি মিলিটারি ছাড়া তুই এত বড় মোত্তাকি হচ্ছু, গরিব 100 টাকা কম দিয়ে পাচ্ছু না, তুই আর বেশি দিচ্ছু, তাহলে ওই টাকাটা চাউল বাড়তে দিলে কি হয়? ঢালাই হলে হয়নি 8 ফিট রাস্তা। আল্লাহ আল্লাহ, ভাই জনক বাঁচাচ্ছ আল্লাহ। আজ আমার কোন ভাগ্যে আল্লাহ গাবতলি আনলো। আল্লাহ আপনাদের সাথে দেখা করাবি। আমার প্রাণের বাংলাদেশে যত জেলার যায় ভাই, কোন জেলার যায় আমার শান্তি হয় না। বগুড়া আলে আমার বাড়িতে বাড়াবের যে কয় না,
এত বড় পাহাড়, এত বড় ভালো জায়গা পৃথিবীর কোনো দেশত নেই। বগুড়ার মানুষের কথা, আমি বরিশাল গেছি, গৌর নদী থানা, বগুড়ার কথা বলছি তো আমার ঘাড়ত করে নিয়ে যায়। কোথাও বগুড়া, বগুড়া এত পরিচিত জায়গা, কিন্তু খালি বিভাগ করলো না। যদি খালি বিকল্প কোনোদিন সরকার হয়, বগুড়া হবে 1 নাম্বার বিভাগ। বগুড়ার মতো এত সুন্দর টাউন কোনটি নেই, কথা কন না? আমাদের বগুড়ার কোন থানা কোনটা দেখেন তো? শেরপুর গেলে মনে হচ্ছে জেলার মতো শহর, ধনুট গেলে ধনুটের রাস্তা দেখলে মনে হয় পিচ ঢালা পানি পথ। গাবতলি আছে, গাবতলির মতো এত রবি শস্য লাগানোর কোনো থানা নেই। এই গাবতলি থেকে আনাজ লাগান বন্ধ করে, বগুড়ার একটা মানুষ আনাজ পাবে না। কি কথা ঠিক কিনা? বগুড়া সব দিক দিয়ে টোন টাইট, ইসলামের দিক দিয়েও টোন টাইট হতে হবে। আইন হলে বক্তৃতা করা লাগবে না, কল যে আগে আইন দরকার। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেছিলেন এগুলো দেওয়া নেই, সেই মানুষ চুরি করে, চুরি করবে মানুষ, চুরি করবে কে? ওর পেটের ক্ষুধা। হ্যাঁ, জুম্মাত হুন্ডা থুয়া বাইরে হুন্ডাতে নামাজ পড়ছে, জহরের সুন্নত পরে বাইরে তাকে দেখে হুন্ডা নেই। জুতো নিয়ে যা আল্লাহর ঘরের মধ্যে ওই টাকার ভাস্কর কাজ করে থতে, আবার সামনে থতে জুতার ওই বড় মসজিদের থতে বগুড়া, সামনে থতে বাংলাদেশ ব্যাংকের টাকার বাক্স নেই ভাই, ওই কাঠের ওই মধ্যে থতে। এখন ওই চোখ মুজে যারা নামাজ পড়ে জুতা থতে আগে, ওই সেদের থেকে উঠে চোখ মেলে দেখে জুতা আছে নাকি। কোন পুলিশের জুতা চুরি হতা, কোন ওসির জুতা চুরি হতা, কোন চেয়ারম্যান মেম্বারের জুতা চুরি হতা, কারো হুন্ডা চুরি হতা, কারো খালি জোন করে মূলে বেচে কিনিছে ওটাই চুরি করলে। কথা কন, একটা চোরের বিচার যদি খালি ডিসেল লাইনে দেখানো হতো, 5টা গ্যারান্টি দেওয়ার পর, হুন্ডা চুরি, গরু চুরি, মাছ চুরি তো দূরের কথা, মসজিদের জুতা চুরি হতো না। স্যান্ডেল ওটি 50 মাস পরে থাকলো নি, ধুলা পরে পরে ধুলগা ঘাস উঠলো নি, পরে ঘাস কোদাল দিয়ে টান দিয়ে স্যান্ডেল বাইকলে গেল। জুতো চুরি হবে কেন মুসলমানের দেশত? তার মানে কি কোনো বিচার আইন? চুরি বন্ধ করলে 5 মিনিট লাগবে, খালি হাত কাটার আইন কায়েম হবি আর চুরি বন্ধ হয়ে যাবি। তাই না? প্রধান অতিথি যতগুলো টাকা ইটি উঠি রাস্তাঘাট জম্মা এক্ষুনি দিবে, চলো এই হাত দিয়ে এই টাকাগুলো দেয়, কথা ঠিক কিনা? আবার এই হাত যদি খারাপ হলো হনি, মোট টাকা টেবিলের তলটা খালি অ্যাকাউন্ট জমা হলো নি, আর যাই দরখাস্ত করে তাই করে কোবা এখনো বরাদ্দ আসেনি, কল যে তোর বরাদ্দ দিয়ে ডুবে দিল, তুই 1 টাকা দেবো না, কারণ তোর হাত যে খারাপ, কথা কোনে গা? তাহলে বরাদ্দ নিবার গেলে ভালো হাত দরকার। তাহলে এই হাত ভালো করার জন্য করোনা আসলো এই পৃথিবীর। কি আসলো? করোনা ছিল 2017-18 মধ্যে। করোনা যখন আলো তখন ঢাকার থেকে স্বাস্থ্য বিজ্ঞানীরা বললো যে আপনি যদি করোনার থেকে বাঁচতে চান তাহলে 20 সেকেন্ড হাত ধন। কয় সেকেন্ড? হুসেনা ওমিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মোহব্বত নিয়ে জোরে সোরে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোদের যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলে আবু বকর উমর, কোথায় ওসমান ও আলী, তোমাদের বিহনে বাংলার ইসলাম মদিনার দিকে যাই চলি আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বেজামালিহি হাসনাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। সূরাতে ইউসুফ বেদারি হিকমতে লোক মানে মা কারিয়ে করো আনি বারি আই দিলে সাদে মানে মা বালাগাল উলা বেকামালিহি কাশাফাদ দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন করিমপাড়া শাহী জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে সন্ধ্যার থেকে মুহাক্কিক ওলামায়ে কেরামগণ কোরআন হাদিস থেকে কথা বলেছেন। আল্লাহ, আমি আপনার এক অযোগ্য গোলাম, সর্বশেষে হাত তুলেছি দরুদ সালাম পাঠ করে। কত আলিমে দ্বীন, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, মুক্তাদি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, পর্দার অন্তরালে মা বোনেরা আছেন। আল্লাহ, জানি না কার হাত আপনার পছন্দ। আল্লাহ, দয়া করে তার হাতের ওসিলা করে আমাদের সকলের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন।
রব্বুল আলামিন এই মসজিদ যারা কায়েম করেছেন, মাদ্রাসা যারা কায়েম করেছেন, আল্লাহ মাহফিলের যারা আয়োজন করেছেন, মাবুদ আমাদের ভেতরে যারা শোনার জন্য দূর দূরান্ত থেকে মাহফিলে এসে হাজির হয়ে বসে আছেন, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। এই করিমপাড়া সহ চতুর্দিক থেকে পঙ্গপালের মতো যারা কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, আল্লাহ সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছে, সকলের কবরগুলিকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। দুনিয়ার থেকে বাবা বিদায় হলে সন্তান এতিম হয়, মা মারা গেলে চিরতরে মানুষ এতিম হয়ে যায়। আল্লাহ যার স্ত্রী মারা যায় সে দুনিয়ায় অসহায় হয়ে যায়। আল্লাহ মাবুদ গো, এই মাহফিলে যাদের স্ত্রী বেঁচে নাই আর যাদের স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়েছে, এরা হলো সবচেয়ে অসহায় বান্দা বান্দি। আল্লাহ জান্নাতের বাগান থেকে দোয়া করি, আল্লাহ এই অসহায় লোকদেরকে আল্লাহ আপনি অন্তরে ধৈর্য ধারণ করার তৌফিক দেয়া দেন রব্বুল আলামিন। বিশেষ করে মাবুদ, আজকের মাহফিলের প্রধান অতিথি, জীবনে বহু অতিথির বক্তৃতা শুনেছি আল্লাহ, আজকে প্রধান অতিথি বাদশা ভাইয়ের বক্তৃতা শুনে আমার প্রাণটা ভরে গেছে। আল্লাহ এই বাদশা ভাইয়ের কর্মজীবন যখন শেষ হয়ে যাবে, আল্লাহ একটা বার পার্লামেন্টের সদস্য হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। জনগণের স্বার্থে এতই কথা বললেন আল্লাহ। মাবুদ এই মানুষটা সারা জীবন উপকার করছে মানুষের, আল্লাহ তার সহধর্মিনী দুনিয়াতে বিদায় হয়েছে। সারাদিন অফিস করে, সারাদিন ঘোরাফেরা করে, যখন বাড়ির দিকে রাস্তা নেয় ভাইজানের অন্ধকার চোখ হয়ে যায়। আল্লাহ এই সহধর্মিনী তার দুনিয়াতে বিদায় হয়েছে, আল্লাহ তার কবরখানা আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ তার এক ছেলে এক মেয়ে লেখাপড়া করে, আল্লাহ তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে দেন। আল্লাহ 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আল্লাহ কি কথা বলবো জানি না, যে কথা বলে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইন্নাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। করিমপাড়া শাহী জামে মসজিদের উন্নয়ন কল্পে 10ম অধিবেশন আজকের এই 22শে নভেম্বর একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের ও মহিলা সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট আলিম দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ
অধ্যাপক মোহাম্মদ মফিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান 2 নম্বর সোনারা ইউপি সহ সভাপতি, গাবতলী উপজেলা বিএনপি। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, সুপার করিমপাড়া বিএম দাখিল মাদ্রাসা। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি এটা গাবতলী থানা, গাবতলী থানার কৃতি সন্তান, সোনারা ইউনিয়নের সম্পদ, আপনাদের সকলের প্রিয় একজন মানুষ, যিনি উদাত্ত কণ্ঠে বললেন যে আমি অনেক কাজ করেছি, আরো কাজ করার জন্য ওয়াদা। এমপি হয় 2-3 বার, কিন্তু 1.5 লাখ টাকা দান করার মুখ দিয়ে উচ্চারণ হয় না। কতক্ষণ টাকা? কি হিম্মত! একবারই উনি 1.5 লাখ টাকা বললেন। চেয়ারম্যান সাহেব বললেন যে কিছু না বেশি করে দিবেন। উনি 1.5 লাখ দেওয়ার পরও বলছেন আমি আরো দিতে পারবো ইনশাআল্লাহ। হাজার হাজার টাকা ব্যাংক ডাকাতি করে ফ্রিজ থুয়ে জনগণ না খায় মরিচ্ছে, আলু কিনে পারে না, সার কিনে পারে না, ওই পলে যায় এখন হাত জোর করে ক্ষমা যাচ্ছে। আর আল্লাহ আপনাদের কৃতি সন্তান দোয়া করেন, ভাইজানকে আল্লাহ দান মানসিক দুশ্চিন্তার থেকে রক্ষা করে, কোন আমিন। আমি আসিনি দেখলাম ভাই ভিজে বিড়ালের মতো বসে আছে। আরে পাতি নেতার অত্যাচার আমরা বাড়ির থেকে বাড়িনি। এই কতক্ষণ কি হিম্মত! আল্লাহ ওনাকে কবুল করুক, বলুন আমিন। সবচেয়ে বড় সেবা হলো জনসেবা। আল্লাহু আকবার। আল্লাহ ভাইজানকে যেন আবার দুঃখ ঘুষানোর জন্য আল্লাহ যেন ওনাকে একটা সুন্দর দেখে ধর্মভীরু একটা স্ত্রী যেন আল্লাহ ওনাকে দেয়, কোন আমিন। আমরা সবাই চেষ্টা করবো, কি পারবো না? ওনার দুঃখে আমরা দুঃখ প্রকাশ করতে চাই। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম নাটোরি ভাইজান সুন্দর কথা বলেছেন। দীর্ঘ সময় ইসলাম বিজয়ের পক্ষে উনি কথা বলেছেন। আপনাদের এলাকায় উনি থাকেন, ওনার বাড়ি সিংড়া, এখানে এসে থাকেন। আপনারা ওনার আনসার, উনি হলেন মুহাজির, আপনারা আনসার। আলেমদেরকে আপনারা এত ভালোবাসেন, যার কারণে উনি এখানে একবার এস্টাবলিশড হয়ে গেছেন। আমি ভাইজানের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনার দিল মন খুলে কোরআনের কথা বলতে যোগ্যতা দেয়, জোরে কোন আমিন। হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মিরাজুল ইসলাম, খতিব, আলোরা জামে মসজিদ বগুড়া। ওনার আব্বা গোকুল মসজিদের খতিব, ওনার ভগ্নিপতি আলেম, উনিও আলেম। আল্লাহ জানে আলেম পরিবারদের সাথে সবসময় সম্পর্ক রাখার তৌফিক দেয়, জোরে কোন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি উপস্থিত আছেন আমাদের সামনে। প্যানেল চেয়ারম্যান আমার ভাই জনাব মোহাম্মদ রাজা মন্ডল, হ্যাঁ, আরও আছে মোহাম্মদ ওসিউর রহমান সোহেল, আলহাজ সিরাজুল ইসলাম, জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, জনাব মোহাম্মদ আসাদুল ইসলাম, এইগুলি উপদেষ্টা বৃন্দ। এরপরে বিশেষ অতিথি অনেকগুলি, জনাব রফিকুল ইসলাম, জনাব আলমগীর হোসেন, জনাব সুলতান মাহমুদ, জনাব মোস্তফা আহমেদ, এই সারে যতগুলি আছে, এবং প্রবাসী অতিথিবৃন্দ সকলের জন্য দোয়া করি, আল্লাহ এই নেতৃবৃন্দদেরকে ইসলাম বিজয়ের পক্ষে কাজ করার তৌফিক দিক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা,
সরকারি কর্মচারী কর্মকর্তাবৃন্দ, ডিজিএফআই, ডিএসবি, এনএসআই, সাংবাদিক সহ সকল প্রকারের গোয়েন্দা বিভাগের লোকজন সহ আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটিবর্গ, কচি কাচারা এবং প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষ আর জিন সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কার? আল্লাহ। মখলুকাত 18,000, তার ভেতরে দুটা মখলুকাতকে খালি বলছেন তোরা ইবাদত করব। প্রত্যেকটা মখলুকাত 18,000-এর মধ্যে 16,000 মখলুকাত মানুষের খেদমত করে, আর একমাত্র আল্লাহ বলছেন মানুষ তোমরা আমার গোলামি করবে। আল্লাহর গোলামি করতে আমরা ব্যর্থ হয়েছি, কথা ঠিক কিনা? ব্যর্থ। আমরা গোলামি করতে পারি না, সব জায়গায় গোলামি করতে পারি না। তাহলে 1 নম্বর কাজ হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব আর জিনকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তারই ভেতর জিনের বক্তৃতা আমরা কি দিই? জিনের বক্তৃতা নেই, ওর কিতাবও আমাদের কাছে নেই। এই কথা কোন না? তাহলে জিনের বক্তৃতার থেকে আমরা বাদ দিলাম, তাহলে আমাদের খালি একটা মখলুকাত। কয়টা? এই মখলুকাতকে ইবাদত করতে বললেন। আবার আল্লাহ বলছেন এই মানুষ আর জিন সাবধান, কি তোমরা যদি আমার আনুগত্য করতে ব্যর্থ হও, আমার গোলামি করতে ব্যর্থ হও, তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি আমার রাজ্য থেকে তুমি বেরিয়ে যাও। ভাই বেশি ভলেন দিও না, আমার রাজ্য থেকে কি হয়ে যাও? বেরিয়ে যাও। আল্লাহ কোরআনে বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতাআতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন মানুষ আর জিন তোমরা আমার ইতাআত করবে না, আমার হুকুম মানবে না, আমার আইন মানবে না, আমার রাজ্য থেকে বের হয়ে যাও। কার কথা? বাড়াবের পারবেন আল্লাহর রাজ্য থেকে? হয়তো বাংলাদেশ থেকে পয়লা ভারতের যা থেকে পারবেন। কথা কয়? বাংলাদেশ থেকে ভারতের যাবার পারবেন, লন্ডন যাবার পারবেন, আমেরিকার যাবার পারবেন, কিন্তু আল্লাহর রাজ্য থেকে বের হওয়ার সুযোগ বাংলাদেশের পুলিশ হয়তো খুঁজবার পাচ্ছে না, কিন্তু আপনাকে আল্লাহর পুলিশ কোনো অহরহ দেখতেছে, আল্লাহও দেখতেছে তুই কোনটি যা মুদির সাথে কি করছো। এই কথা কয়। এরপর আবার আল্লাহ বলছেন তোমরা যদি তাও না শোনো, বিদেশত যাবে, আমার রাজ্য ছেড়ে যাবে, তাও বাঁচবে না। আমি কোনো তোমাদের একটা ডিগলার দিয়ে দিলাম, কি ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এটাও মানুষের জন্য, এটাও জিনের জন্য। আল্লাহ বলছেন যে তোমরা যারা জিন আর মানুষ আছো পৃথিবীতে, তারই ভেতর অর্ধেকের বেশির জন্য আমি জাহান্নাম বানাছি। কত সংখ্যার জন্যে? কত কোন নাকি আপনারা? অর্ধেকের। এখন সেটা প্রমাণ দিব আপনার। এই যে মসজিদে আর শুক্রবার নামাজ পড়েন নে, মসজিদে যাননি আপনারা? মসজিদে যত মানুষ শুক্রবারে যায়, এর ভেতরে 10 আনা মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে, আর 1 আনা মানুষ 5 ওয়াক্ত পড়ে এই গাঁয়ের, আর 5 আনা মানুষ খালি পরে হচ্ছে মাগরিব আর জোহর। কথা বলে গে
তাহলে আল্লাহ যে কোলো অর্ধেকের বেশি জনে দোজক বানাচ্ছি, তাহলে আল্লাহর হিসাব আর আমাকে আমলের সাথে মিলে গেছে। তো পাও ধরে টানলে ওই জান্নাত যাবি কত কনে। যার কারণে এই মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আমার মসজিদে আযান দেয় বছরে 1825 বার আযান হয়। একটা মসজিদে বছরে কতবার আযান? 1825 বার। দেখা যায় গায়ের 2 আনা লোক মসজিদে নামাজ পড়ে, আর মুয়াজ্জিনের বেটা জীবনে জুম্মাত আসে না। তোর বাপের আযান শুনে গায়ের মানুষ জুম্মাত আসে রে, আর তোর বেটাই আসে না জুম্মাত। কত কয় না পারি। আবার ইমামতি করছে 30 বছর হলে, যা দেখেন ওর বউ পর্দার থাকে না, ওর বেটারাও নামাজ পড়ে না। কথা কর কি? আবার 30 বছরে মসজিদে ইমামতি করছি আমরা, একটা দিন একটা ইমাম মোতাল্লিক কয়নি যে চাচা তুমি না দোয়া কুনুত কত, ওই যে মরদ কষে ধন্যবাদ। এখন মোতাল্লি করে দোয়া কুনুত ধরে, মোতাল্লি কবি হুজুর তোমার টাকা দেখেছি নামাজ পড়ার জন্য, তুমি ভাইবা ধরো কে? অথচ ইমাম মনে জিবরাইল হয় জুম্মার ঢোকে আর মিকাইল হয় বাড়ায়। কতক্ষণ? আবার মসজিদের কমিটি আল্লাহ নিজে তৈরি করে দিয়েছে, লৌহে মাহফুজে মসজিদের কমিটি তৈরি করে দিয়েছে। কমিটি যদি ভালো হয় তাহলে এই মসজিদে আল্লাহর কথা চলবে, আর কমিটি যদি ভালো না হয় এখানে আল্লাহর কথা তো দূরের কথা, শয়তানের কথাও বলতে ইমাম ভয় করবি। আমরা বক্তৃতা করি মাহফিলে, খালি নামাজ রোজা জিকির আজকার, দাড়ি টুপি জুব্বাই থেকে হজ করেন, একবার পাথরের চুমা দিলে সারা জীবনের গুনাহ মাফ। নবীর রওজা জিয়ারত করলে সুপারিশ করা ওয়াজিব। ছেলে করক মোট সম্পত্তি লিখে দিবেন, বিটিক যত ফাঁকি দিবেন আপনি জান্নাতুল ফেরদাউসে চলে যাবেন। কি কথা কন না? এগুলো বক্তৃতা হয় দাসত কথা কন। দুনিয়ার সকল মানুষ সত্য ভালোবাসে, কিন্তু সত্য কথা যারা বলে তারপর কেউ দেখতে পারে না। সাইদি সাহেব সত্য কথা বলছিলেন, সেই দিনই দুনিয়ার মোট মানুষ তার বিরুদ্ধে গেছে। বাংলাদেশে ওই গ্রুপ ছাড়া কেউ বিরুদ্ধে যায়নি। সত্য যারা ভালোবাসে, সত্য সবাই ভালোবাসে, কিন্তু সত্য যারা বলে তাদের কেউ পছন্দ করে না। আজকে জাতির কাছে আমার প্রশ্ন, এই করিমপাড়া যত মানুষ মাহফিল আছেন আপনাকে শেষ পর্যন্ত থাকবেন? থাকবেন ভাই? অনেক দূর থেকে আসছে ভাই, ভাইয়েরা দাওয়াত দেয়, কয় ভাই এটি এই সাকারিয়ার পরই করিমপাড়া, পরে মহাস্থান দেমিন্দে ঘুরতে ঘুরতে 3 প্যাঁচ দিয়ে আসছি। এটি অনেক সময় আসি আমি, আপনাদেরকে কিছু কথা বলবো, শুনবেন তো? যদি বক্তার বক্তৃতা, ইমামের বক্তৃতা, মুন্সির বক্তৃতা, মুয়াজ্জিনের বক্তৃতা, আলেম ওলামার বক্তৃতা, তবলিগের বক্তৃতা, পীরের বক্তৃতা, হেফাজতের বক্তৃতা, তারপর খেলাফত মজলিস, চরমনাই, যত ধর্মীয় লোকজন আছে, রিলিজিয়াস লিডার, তাদের বক্তৃতা যদি শুধু কবর হাসর মিজান হয়, পৃথিবীতে শান্তি কায়েম হবে না। বক্তৃতা হতে হবে আগে দুনিয়ার, তারপরে আখিরাতে। এই কথা কন না আপনি জোরে কন। প্রিন্সিপাল সাহেব কোথায় গেল? দেখে কলেজে। হ্যাঁ, প্রিন্সিপাল সাহেব। বক্তৃতা হতে হবে আগে দুনিয়ার। কিসের? হ্যাঁ সবাই কোন কিসের বক্তৃতা? দুনিয়ার বক্তৃতা। কারা কারা দুনিয়ার বক্তৃতা শুনবেন হাত তোলেন, 2 হাত তোলেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়া যদি কেউ শোনেন, আখিরাত তার জান্নাত। আর দুনিয়ার মাইনাস করে যদি আখিরাতের বক্তৃতা 14 কোটি বছর শোনেন, দুনিয়াতে শান্তি হবে না। অথচ দুনিয়ার কথা কলি, এক শ্রেণীর রাজনীতিবিদ, এক শ্রেণীর হুজুর, এক শ্রেণীর নেতারা, এক শ্রেণীর মুন্সি, এক শ্রেণীর এই হুজুর আমার রাজনীতি শুরু করলো। কথা কন না? আমি গবেষণা করে দেখেছি
যারা রাজনীতি করে, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জাসদ হোক, খেলাফত হোক, জামাত হোক, যাই রাজনীতি করে, এরা হলো পুরুষ মানুষ। আর যারা কয় যে আমরা রাজনীতি করি না, উই হিজড়ে। কত কোনে রে, ওনারা কি হিজড়ে? রাজনীতি ছাড়া দুনিয়ার কোন ইমানদার জান্নাতে যেতে পারবে না। রাজনীতি ছাড়া কোন কাফের বেঈমান জাহান্নামে যেতে পারবে না। রাস্তা কয়টা? দুটো রাস্তা, দুটো। এই দুই রাস্তার এক রাস্তা হচ্ছে আল্লাহর, এক রাস্তা শয়তানের। আপনার এখতিয়ার, আপনি কোন রাস্তায় চলবেন চলেন, আপনার ইচ্ছা, আপনার খুশি, আপনার মত যা পারেন করেন। আমরা হুজুররা, আলেমেরা, বক্তারা, ইমামরা, মসজিদে যারা বয়ান করে, এই লোকগুলো চাচ্ছে যে আমরা সবাই মিলে জান্নাতে যাই। কিন্তু জান্নাতের কথা যখন হচ্ছে, জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম দরকার আগে দুনিয়া বুঝে নেওয়া। কিন্তু আমরা দুনিয়াকে ঘৃণা করতেছি। উনি কি কয় না, এটা দুনিয়া দেরি করা হবে না, কি করা লাগবে? কয় খালি কব্বরের বাঁশ চাঁচা লাগবে। আবার একজন কথা 40টা কব্বর খুঁড়বে, তুমি হজের সওয়াব পাবে। কি মিশা কথা কব্বর খুঁড়ে নিচ্ছে। এই 3.5 হাত কবর লেওয়াল, আবার এই 6 হাত লম্বা, এই হাসুয়া বার করা, বাঁশ কাটা, মিথ্যা কথা কয় কব্বর খুঁড়ে নিচ্ছে। যেটি 2000 টাকা দিন মানুষ ইনকাম করে, এই গরিব মানুষ কাছে 40টা কবর খুঁড়বো, হজের সওয়াব পাবো। এটা মিথ্যা কথা। তাহলে তো হজই করা লাগলো না। আমি আগে 1 বছরে 150টা কব্বর খুলে তুমি। সাধারণ মানুষ কব্বর করে, মূর্খ মানুষেরা। আর হুজুররা যা মাথা মারে, এই তাড়াতাড়ি জানাজা করো। ওই যারা কব্বর করে ওর করে বাদ দিয়ে জানাজা করে। আমার ওটি এক মানুষ এসে জানাজা করছে, যারা কব্বর খুঁড়িছে ওরা গোসল করে আসতে দেরি হতে, ই আগেই নিয়ত বান্ধিচ্ছে। তখন ওরা এসে কোথায় সাবল দেতরে এই ইমামের মাথার বাড়ি মারবো। আমি কোন মার বাড়ি মার। যারা কবর না খুললে মানুষ মাটি দেওয়া যায় না, তাদেরকে বাদ দে। তুমি কেন জানাজা করলে? এটা তোমার অপরাধ। ইসলাম বিরোধী কত নেতা আছে, তারা দরবারের ডাকলে আসে না, কিন্তু তার নামে সিয়ার লোক করে থয় যে সিয়ার থুই। তাও মানুষের কবি না, তোর নামে সিয়ার থুইছিল, তুই আসিস নি, তোকে বাদ দ্বারা আই দিছি, সিয়ার আসিল তোর। আর যাই তো সকাল থেকে দুপুর পর্যন্ত কব্বর খুললো, তা কি বাদ দেন আমার জানাজা? তুই কোন সাহসে বললু? জিব্রাইলের কাম নাই কব্বর করে। কি সাধারণ মানুষক দিয়ে কি কি করে নিচ্ছে। আবার দেখেন প্রাইমারি শিক্ষক, অফিসার, আনসার, ভিডিবি, পুলিশ, তারপর আর্মি, বিজেপি, টিওনো, আমলারা সবলি কোন খালি ভোট নেয়। কত কোনে গায় যেদিন ভোট হয় ওরা কি ভোট দেয়? ওরা পুলিং পিজাইটিং ইডে উডে করছে। আর মূলা আলা, করলে আলা, গাবতলির বাগুন আলা, তারপরে রুমান আলু লাগাছে, খাইটা খায়, হাঁস পালে, গরু পালে, রিক্সা চালে, ভ্যান চালে, হাত পাও করা পড়ে গেছে। এরা খালি ভোট দেয়। ভোট দেয় সাধারণ লোক, আর ওরা ভোট দেয় না, ওরা ভোট নেয় আর নেয় ভোট গুছিয়ে দেয়। ওরা গরিবের কাঙ্গালের ভোট লিয়ে যা, ক্ষমতার যা, খালি ওর কেড়ে বেতন বাড়ায়। আর 1400 টাকা বস্তা ইউরিয়া, 2000 টাকা টিউনেশিয়া ফসফেট। এই কথা কন, 100 টাকা কেজি আলু। কত কন? একটা সরকার সংসদে করলো না যে অ্যামিস্টার টপ একটা ঔষধ না দিলে ধান ছত্রাকনাশক রোগে চিটে হয়ে যায়, এই ঔষধের দাম কমপক্ষে 500 টাকা বোতল করো। তুমি যদি কোম্পানি করবেন না পারো, তুমি আউট হয়ে যাও। আমরা নিজেরা বিদেশের থেকে ভর্তুকি দিয়ে 500 টাকা বোতল অ্যামিস্টার বেচবো। এই কথা কষে। প্রত্যেকটা ওষুধের দাম বেশি, সারের দাম বেশি, সব কীটনাশকের দাম বেশি। এখন দাম বাড়াতে বাড়াতে জনগণ এত অসহায় হয়ে গেছে, হাট করার টাকা নেই, ভাত কেনার টাকা নেই। বাড়ি বাড়ি জমি কর থুয়া, বন্ধক থুয়া, লসিমন, ইজি বাইক, প্রেরণ মালা, ভটবডি, ইডে উডে কিনা টাউন বন্ধের হাঁটার উপায় নেই, খালি জাম আর জাম। কতক্ষণ টাকা কি? সৌদি আরবের দেন, একদিন আপনার টাকা দেবো আমি, যান।
যান, আপনি যান, দিনে 2টা সাইকেল পাবেন না, জীবনে ভ্যান জগৎ পড়বে না, খালি কার হঠাৎ করে 2-1টা পুরানো হুন্ডা জগৎ পড়ে, কোনো যানবাহন নাই। ওদের এই মিডল ইস্টে যত দেশ আছে প্রত্যেকটা রাষ্ট্রের সরকার মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান এই 5টা গ্যারান্টি সরকার দেয়। ওরা জন্ম হলেই বেতন দিবি, এই সরকারের দায়িত্ব। এদের ভাত, কাপড়, বাসস্থান, চিকিৎসা এদের দেওয়া আমার দায়িত্ব। এই জন্য ওখানের লোকজন কোনো টেনশন নেই, হাট বাজার করার টেনশন নেই। ওরা বাড়ির ঘুম পারে, জুমার যা নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে, কোনো যানজট মারামারি মিছিল নাই। আর আমাকে বগুড়া যান, 500টা সিএনজি সারাগেন্দি রোড আন্নারুলির রাস্তা ঘুরছে, একবারে 150টা লাইন হয়ে আছে। 2 ঘন্টা পর 5 জন প্যাসেঞ্জার পাশে, ওই 2বার টিপ দিয়া বাড়ির যা করছে যে দিনে যদি 150 থাকে তাহলে 4 দিনে 600। কোনো রকম হাট বাজার করে সোল পোলক মাথাচ্ছে ভাই। আর ওই জুয়া চোরা মোটটা টাকা লুট করে নিয়ে দাও, থেকে বার করে তুলো, এর কোনো কালকর মধ্যে টাইনে আনো, জাতির কল্যাণ চায় না, অথচ তারা সমাজের নেতা। কথা ঠিক কিনা? আমার দেশে যদি মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি রাসূলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারতাম, আমার দেশে চুরি হতো না, আমার দেশে জানা হতো না, আমার দেশে ঘুষ চলতো না, আমার দেশে হুন্ডা চুরি হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। এই বগুড়া জেলার ডিসি ছিল, এসপি ছিল, পুলিশ ছিল, হাজার হাজার মসজিদের ইমাম, হাজার হাজার ছাত্র মাদ্রাসার, অথচ বগুড়া শহরে মাথায় লষ্ট মামা। কি মেম্বার সাহেব, বাটাম ফাটাবি, হে কতক্ষণ মাথায় লষ্ট মামা, রাজ্জাক মামা, জয়পুরহাটে লক্ষ লক্ষ টাকা ইসলাম বিরোধী কাজে ব্যয় হয়েছে। কথা ঠিক কিনা? কত টাকা? লক্ষ কোটি কোটি টাকা। আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হ্যাঁ হুজুর কি মসজিদে সার্কুলার হয়, মাহফিলে সার্কুলার হয়, কিন্তু কোনোদিন এই কথাগুলো কায়েম হয় না। কারণ কি? হুজুরদের হাতে ক্ষমতা নাই। আর দীপুমণি আর মমতাজ যখন গান কয়, ফাট্টা যায় বক্তা ফাট্টা যায়, হে কতক্ষণ দীপুমণি বলল প্রাইমারির বইয়ের দাও, আলু ভর্তা বানাতে হবে, সাইকেল চালাতে হবে, ব্যাঙ্গের মতো লাফাতে হবে, মানুষ বাসর ঘরের বিছানা কেমন করে ফালায় শিখাতে হবে। কতক্ষণ এত বড় ফাইসা কাজ। ও দীপুমণি, শিক্ষা ডিপার্টমেন্ট ধ্বংস করেছ তুমি। জাতির সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল আল্লাহর যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। প্রথম আয়াতটাই আসলো শিক্ষা ডেভেলপমেন্টের জন্য। দীর্ঘদিন 1500 বছর হচ্ছে মানুষ শিক্ষা ডিপার্টমেন্টে কোরআনের কোনো সিলেবাস ফুললি আমরা দেখতে পেলাম না। কোরআন তো নাই, আলু ভর্তা বানান শিখাচ্ছে। তুমি যে আলু ভর্তা বানান শিখাচ্ছ প্রাইমারির, তুমি কত এতদিন ধরে আলু ভর্তা খাসে, ওরা কি মরিচ দেয়নি, ওরা কি লবণ দেয়নি? ও দীপুমণি বুড়ি, এখন গ্যাঙ্গা হচ্ছে কলজা। উনি আবার কয় কি যে লাইসেন্সবিহীন জামাত, ফিটনেসবিহীন বিএনপি আর মেয়াদ উত্তীর্ণ ঐক্যফ্রন্ট। হে কতক্ষণ তোমাদের বাটাম ফাটাবো। জাতির যারা চিন্তা করে না, এরা জাতির নেতা হতে পারে না। দুনিয়া আগে দরকার। আল্লাহ কোরআনে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, তোমরা আমার কাছে দুনিয়ার ভালাই চাও, তারপর আখিরাতের ভালাই চাও। দুনিয়ার ভালাই করি তোর মানুষ বেজার, খালি কবরের দাদা মুনকার নকির আসবে,
এতই কঠিন প্রশ্ন হবে, জানালা নাই দরজা নাই। কথা এই লোলেনি ছুট দিয়া মরিচ্ছে, আবার কেউ কেউ ওয়াজ নাই কিছু নাই, খালি জেগের করিচ্ছে। ওই যে তাহিরি তাহিরি, কি কথা কয়, এই তাহিরি রে জ্বালাও পোড়াও রাখিয়া তো মারদারে, এই বেটারও সারা বাংলাদেশ ধ্বংস করলো। কথা ঠিক কিনা? আসুক 8 তারিখে আসুক, আল্লাহর আইন বিজয় করতে হবে। কারা কারা বিজয় চান দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। এতক্ষণকে বোঝা গেল গাবতলি মানুষ আছে। আপনাকে মুখের দিক থেকে বেটার চাকরি হয় না আমার। খালি করছে বগুড়া, খালেদা জিয়ার লোক, তারেকের লোক, জিয়ার লোক, আর গাবতলি বগুড়া চাকরি হবে না। আমার বেটারা 3টে বেটা ভাই, কামেল পাস MA, তার ডবল কামেল, চাকরির জন্য দরখাস্ত করে, সব করে। ওই ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশন, কি একটা আইন করছে। আমি লেখাপড়া শিখে চাকরি পাবো, পুলিশের আবার ওটা মাথা মারা লাগবে। ওই যে গাঁত করছে, এর দাদা কোন দল করছিল, তার ও দাদার বুড়া বাপ কোন দল করছিল, আর খাইছে ধরো দিবে চাকরি হবি মেধা দিয়ে, তোর ভেরিফিকেশন লাগবে কে? যদি গায়ের মানুষটা আমার দুশ্মন আছে, খালি কথা স্যার ওগুলো শুনিচ্ছেন কে, করছে না শোনা লাগবে, চাকরি যে সরকার দিবি, ই কোন দল লোক সেটা কয়া লাগবে। আর মানুষ আমার দুশ্মন নাই, খালি যা কথা যে ওই জামাত করে। ও বাবা রো বাবা, আর বাড়ি যায়নি, ওটি থেকে ফেরত গেছে। আমার বেটারা করছে আব্বা এলা কামল, আমি শোন তুই চাকরি করবি, তুই বগুড়া যাচ্ছু গা, গোপালগঞ্জ গেলু না? বেটা এখন করছে গোপালগঞ্জ যাবো, ওটিতে মিলিটারি পিঠা লাল করে দিচ্ছে। চাকরি নাই, চাকরি নাই। বগুড়ার মানুষের ভাগ্য খারাপ রে আল্লাহ, এই ভাগ্যকে উন্নত করতে হবে। রাজি আছেন? এক যুগে 2 হাতের কাজ করা লাগবে। কয় হাতের কাজ? 2 হাত তোলেন। কয় হাতের কাজ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাত সারা রাত বক্তৃতা হবে এটি আজ। কি কতক্ষণ কি? তারেক রহমান লন্ডন থেকে তাদের দেখে যে গাবতলী একটা কিছু হচ্ছে। সারিন লাইফ সারিন যে গাবতলীর মাটি তার ইসলামের ঘাঁটি হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআনুল কারীম এটা আল্লাহ তাআলা নাযিল করেছেন, মানুষ নামের একটা মখলুকাত সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন কি সলসা, তার মানে কি আল্লাহ মানুষকে সুন্দর সুডম করে সৃষ্টি করেছেন। যতগুলি অঙ্গ মাথার থেকে পা পর্যন্ত আছে, প্রত্যেকটি অঙ্গের নাম কোরআনে আছে। আছে না হুজুর? আছে। তো এই মানুষের অঙ্গে, মানুষের বডিতে 2টা অঙ্গ আছে। 2টা অঙ্গ এত জরুরি, এই 2টা অঙ্গ কোনো ধর্মীয় নেতাদের বক্তৃতায় এই অঙ্গ ভালো হবে না। এই 2টা অঙ্গ ভালো হবে শুধুমাত্র রাষ্ট্রের আইনে ধরে কোন মারহাবা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন 2টা অঙ্গ হলো জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, 2 হাতে গড়া কাজের ফল। যদি বান্দা তোমাদের হাত যদি ভালো হয়,
তাহলে দুনিয়া ভালো হবে, হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ হবে। ধরে বলুন ঠিক কিনা? বলুন তো এই দুটা হাত কার দান? তাহলে আল্লাহ এতগুলো অঙ্গর কথা বাদ দিয়া কানের কথা, কান যদি ঠসা হয় সমাজের ক্ষতি হয় না, চোখ যদি কানা হয় সমাজের ক্ষতি হয় না, কথা ঠিক কিনা? ব্যক্তির ক্ষতি হয়। একজন মানুষ যদি নামাজ না পড়ে সমাজে অশ্লীলতা হয়, কিন্তু যেখানে সমাজে বাস করে ওই সমাজে অশান্তি হয়, কিন্তু পুরা জাতির কোনো ক্ষতি হয় না। কিন্তু বলুন তো দুটা পার্স হলো হাত, এই দুটা হাত যদি ভালো না হয় পৃথিবীতে বিপর্যয় ঘটে, অতিবৃষ্টি অনাবৃষ্টি, সাইক্লোন আইলা, যত বন্যা, যত ভূমিকম্প, ভূমিদস্খলন, মারামারি, হানাহানি, সুদ ঘুষ, জানা, ব্যভিচার, অন্যায় অপকর্ম, পরার অন্যায় করা, ছেলে জমি দিয়া মেয়ে ফাঁকি দেওয়া, এমনি করে গরিবের উপর জুলুম করা, জেল জুলুম, গোলাগুলি, মারামারি, যত রকমের অন্যায় পৃথিবীতে সংগঠিত হয় একমাত্র কারণ দুই হাতের দ্বারা সংগঠিত হয়, কথা ঠিক কিনা? তাহলে হাত আগে ভালো করা দরকার আছে না নাই? হাত যার ভালো দুনিয়া তার ভালো। হাত যদি ভালো না হয় আগে ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যায়। এইটা আপনাদের কাছে প্রমাণ। এই যে প্রধান অতিথি যতগুলো টাকা ইটি রাস্তাঘাট জুম্মা এক্ষুনি দিবে, চলো এই হাত দিয়ে এই টাকাগুলো দেয়, কথা ঠিক কিনা? আবার এই হাত যদি খারাপ হলো হয়নি, মোট টাকা টেবিলের তলতে খালি অ্যাকাউন্ট জমা হলো হয়নি, আর যাই দরখাস্ত করে তাই করলে কোবা এখনো বরাদ্দ আসেনি, করলে তোর বরাদ্দ দিয়ে ডুবে দিল, তুই 1 টাকা দেবো না, কারণ তোর হাত যে খারাপ, কথা কোনে গা? তাহলে বরাদ্দ নিবার গেলে ভালো হাত দরকার। তাহলে এই হাত ভালো করার জন্য করোনা আসলো এই পৃথিবীতে। কি আসলো? করোনা ছিল 2017-18 মধ্যে। করোনা যখন আলো তখন ঢাকার থেকে স্বাস্থ্য বিজ্ঞানীরা বললো যে আপনি যদি করোনার থেকে বাঁচতে চান তাহলে 20 সেকেন্ড হাত ধন। কয় সেকেন্ড? আচ্ছা 20 সেকেন্ড হাত ধুয়ে কি হবে? আমি ইনকা মোবাইল এর স্টার্ট করছি, বুঝছেন, যে এখন 11:26 বাজে। সাবান একটা নিয়ে, পানি সামান্য নিয়ে সাবানকে মাখাছি গোটা হাত, 2 হাত মাখাতে আমার 1.5 মিনিট লেগেছে। তারপর আবার আনা পানি নিয়ে আবার ফেনা করা লাগবে না ভাই? ফেনা করা লাগবে তো, ফেনা না করলে তো হাত পরিষ্কার হবে না। আবার ফেনা করে ফকফকে ফেনা করেছি, করার পর তাত লেগেছে 1.5 মিনিট। তাহলে 1.5 কত হলো? আর পুরো হাত ধুইয়া লেল পা ছাড়া কর করে বানাতে লেগেছে 2 মিনিট। তাহলে কয় মিনিট হলো? 5 মিনিটে আমার হাত তাও ভালোভাবে পরিষ্কার হলো না। আর উই করছে 20 সেকেন্ড হাত ধো, তার মানে উই হাত ধয়নি। এই কথা কোন গা? উই হাত ধয়নি। অনেক নেতা সমাজে আছে এই মঞ্চ দেশে বক্তৃতা দেশে যে আমরা মুসলমান, নামাজ পড়বেন, ভাইরা নামাজ পড়বেন। খোঁজলে দেখি উই নামাজ পড় না, কথা কোন না? হ্যাঁ কতক্ষণ? তাহলে 20 সেকেন্ড হাত ধুলে যদি হাত ভালো হয়, এটা কোনো যুক্তির মধ্যে আমি খাটে না। এই হাত ভালো করার জন্য রসুলের কাছে 1500 বছর আগে নবুয়তের 12 বছর পর নামাজ আল্লাহ দিয়েছেন, মেরাজত নিয়ে যা, কথা ঠিক কিনা? মেরাজত নবীকে ডাক দিলেন, নবী মেরাজে গেলেন, 5 ওয়াক্ত নামাজ আনলেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আল্লাহ রসুল হুকুম দিলেন। সাহাবারা বললেন আপনি যা বলবেন তাই। আল্লাহ বললেন নবী বলে দাও, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো, আল্লাহু আকবার। সাহাবারা মেনে নিলেন। সাহাবারা নবীর কাছ থেকে শুনলেন। একজন সাহাবী বেনামাজি ছিলেন না। এই কথা কোন জায়গা? কোন সাহাবী বেনামাজি ছিলেন? আর আমরা মুসলমান হচ্ছি, কইছি আমি মুসলমান, নামাজ পড়িস, কইছে কেবল জুম্মা ধরেছি। ই মুসলমান? নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে মুসলমান নয়। আপনি সারা জীবন দাড়ি টুপি জুব্বা দিয়ে এতেকাফ করেন, তৌজদি ঠেলেন, আপনি আমি মুসলমান নই। বাংলাদেশে টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত একজনও মুসলমান নাই। মুসলমান শুধু ইমানদার আছে। মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ।
ইসলাম নাই, মুসলমান নাই। আপনার দাড়ি যতবারই হোক, পাগড়ি যতবারই হোক, যতবারই বক্তা হন, যতবারই নেতার খাতা হন, মুসলমান বাংলাদেশে নাই। আছে শুধু ইমানদার, তা ভেজাল যুক্ত, ভেজাল মুক্ত। কথা ঠিক কিনা? এখন রসুল বললেন তোমরা নামাজ মেনে নিলে, হ্যাঁ হুজুর নামাজ আদায় করব। তাহলে মসজিদে চলো। তা মসজিদে গেছে, তখন বলছে তুমি কি অজু করছো? বলছে হুজুর না। তাহলে অজু করো। অজু ফরজ নামাজ আদায়ের জন্য। আল্লাহু আকবার। আগে অজু করো, তারপরে নামাজ পড়ো। আচ্ছা, অজু আগে করলে তারপরে নামাজ হবে। বলুন তো, অজু করার সময় যখন সাহাবেদেরকে হুকুম দিলেন রসুল, তখন বললেন অজু করতে গিয়া অঙ্গগুলি 3 বার ধোয়া হচ্ছে উত্তম। 3 বার ধোয়া কি উত্তম? তাহলে অজু করতে প্রথমবার ইনকে হাত ধুলো একবার, এটা হলো আপনার সুন্নাত। দ্বিতীয়বার ধুলো এটা বেহেতের, তৃতীয়বার ধুলো এটা আফজাল, অতি উত্তম। কথা ঠিক কিনা? তাহলে 3 বার যদি ধোয়া লাগে একবার উজু করতে, তাহলে 5 বারের নামাজে 5 বার উজু করলো, তাহলে কয়বার হলো? হ্যাঁ, 3 5 15 বার হাত ধুয়ে যে হাত ভালো না হয়নি টেবিলের তলতে ঘুষ খাচ্ছে। নিজের সন্তান, ছেলে সন্তানক জমি লেখা দিছে, বিটিক ফাঁকি দিছে। গরিবের জমির আলের অর্ধেক কোদাল দেখা টেলেছে, 100 ওর মারছে, ওর সাথে আঠা লাগাছে। 15 বার হাত ধুয়ে যে হাত ভালো হয়নি, বীজ থেকে হাত ধুলেই ভালো হবি। কে ভাই হবি? ওই 2007 সালে ফখরুদ্দিন ক্ষমতাতে ছিল, বুঝছেন? তো তখন ওই রিলিফের চাউল দিচ্ছিল, তো সেনাবাহিনী আসছিল ওই তদারকি করবেন, দেখি চাউল টাউল চুরি হয় নাকি। কথা বোঝেন? এখন ওই চাউল চুরির জন্যে সেনাবাহিনী পাহারা দিচ্ছে, 1 সের চাউল যেন চুরি হয় না। চাউল চুরির বন্ধর জন্য সেনাবাহিনী নিয়োগ করা লাগছে এই চেয়ারম্যান মেম্বরের পাশে। আচ্ছা কোন তো, তাহলে ওই চেয়ারম্যান মেম্বার কি কুরবানি দিছেন না? কত কনেকা ওই চেয়ারম্যান মেম্বার কুরবানি দেয়নি, তার কুরবানির গোস্ত কয় ভাগে? 3 ভাগ। 1 ভাগ আপনার মালিকের, 1 ভাগ আত্মীয়র, 1 ভাগ মিসকিনের। তাহলে উডাও তো মিসকিনের ভাগ, ওই চাউলও তো মিসকিনের ভাগ। তো ওটি যখন মিলিটারি দিল, তাহলে কুরবানির গোস্ত বাড়তে তুই মিলিটারি লিয়ে আল না? কথা কনে রে, কথা কনে রে। হুজুর কথা কন না, হুজুর কথা কন না। যদি মিলিটারি দিয়ে চাউল দেওয়া লাগে মিসকিনের ভাগ, তাহলে কুরবানির গোস্ত মারতেও তোর মিলিটারি লাগবে। অথচ কুরবানি যখন মেম্বার চেয়ারম্যান দেশে, দেশের ভালো ভালো মানুষ দেশে, ওরা করছে ভাই শোন, আমার ভাগত 1 কেজি কম হয় হোক, আর তোর ভাগত 1 কেজি কম হয় হোক, মিসকিনের ভাগদান কম হয় না। এই কি তোর ওটি মিলিটারি ছাড়া তুই এত বড় মোত্তাকি হচ্ছু, গরিব 100 টাকা কম দিয়ে পাচ্ছু না, তুই আর বেশি দিচ্ছু, তাহলে ওই টাকাটা চাউল বাড়তে দিলে কি হয়? দাড়ি দিয়া ধান মাপে, দাড়ি দিয়া মিটার দিয়া চাউল মাপে, আর চেয়ারম্যানরা ওই 2007 সালে চাউল দিতে বালতি দিয়ে। কি ভাই কথা কন? আপনি এসএসসি কোন শুনে? এখনো বালতি দিয়ে চাউল দেয়, স্কেল দিয়ে চাউল দেয়। অল্প সময় বালতি দিয়ে দিছি। 5 দিয়ে দিয়েছেন? 5 বছর বালতি দিয়ে দিছি। সে মাপে দেখেছেন 1 বালতি কত যায়? কম বাড়া হয় না? কম বাড়া হয়। হয় না? এগুলো হচ্ছে দুনিয়া। এই চাউল লিবার যা গরিবের স্ত্রীরা কোনো মর্দক চাউল দেয় না, খালি বউ করক দেয়। 3-4 ঘন্টা 5 ঘন্টা নিয়ে বোর্ডের ঘর খাড়া করে থোছে। এরা মনে করছে মরদ তো ফাজলামো করে, মিয়া মানুষ চাউল দিই, তাহলে ওরাই আমাকে ভোট দিবি। এটা হচ্ছে কায়দা। আবার ওই চাউল লিবার যা করছে কি, চাউল যাক দিচ্ছে 6 ধারা, ওই চাউল ওটি বেচে টাকা নিয়ে চলে যাচ্ছে। তাহলে চেয়ারম্যানকে দেখা লাগবি, যেহেতু চাউল বেচিছে, আর চাউলের দরকার নাই, খালি দলীয় লোকের থেকে কার্ড লেছে খালি চাউল বেচে খাওয়ার জন্যে। অতএব তুই চাউল পাবো না, তুই বেচলু কে? চাউল যদি আন দেও, তুই পাক করে খাস, তাহলে তোকে চাউল দেবো। তাছাড়া তখনই অর্থে কাঠ কারেলে আর এক গরিবক দেবো। আর এই চাউল কিনে কেরেটি, এই বটতলা চাউল কিনিচ্ছে, বোর্ডের ঘর থেকে যায় চাউল কিনিচ্ছে, ওই চাউল কেনার পার্টিকাকে ধরা লাগবে। কি কথা ঠিক কিনা? দেশে সব জায়গা এই দুর্নীতি ঢুকে গেছে।
একটা মানুষের পুরো শরীর পচে গেছে, হাড্ডি চাটে লাভ আছে? হাড্ডির সাথে যে গোস্ত আছে ওটাই পচে গেছে। আমাকে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা ভালো নেই, কারণ কি খালি হাতের জন্য দেশটা শেষ। এই হাত ভালো করতে হবে, রাজি আছেন? এই হাত 16 বছর, কত এই 16 বছর? আমার বক্তৃতার বয়স 46 বছর। 46 বছর আমি বক্তৃতা করি। আমার বর্তমানে বাংলাদেশে এক 22,000 সিনিয়র বক্তা, আর কেউ সিনিয়র বজলুর 13 বছরে বড়। আমি 22,000 আমার বড়। তাহলে এই বক্তৃতা করতেছি। আজকে আমি দেখতে পাচ্ছি জাতির কল্যাণ করার জন্য কোরআনের বিকল্প কোনো কিতাব, কোনো দলের কাছে, কোনো দেশের কাছে এর চেয়ে দামি কোনো কিতাব নাই। তাহলে এত বড় দামি কিতাব পৃথিবীতে আমাকে কাছে থাকলো, অথচ আমরা ভিক্ষা করে খাচ্ছি, লাভ কি? এই কোরআন যখন বিজয় করবেন, এই পৃথিবীতে সুষ্ঠু বন্টন হবে, সুষ্ঠু শাসন হবে। কোনো অনাচার, অবিচার, কোনো পক্ষপাতিত্ব এই পৃথিবীর জমিনে করার কেউ সাহস পাবে না। কোরআন বিজয় না করে আমরা করছি মসজিদ কায়েম আর মাদ্রাসা কায়েম, আর ইসলাম করছি গুদ। কায়েম করা লাগবে ইসলাম, ইসলাম কায়েম করলে মাদ্রাসা সরকারি হবে, মসজিদ সরকার বেতন দিবি। মডেল মসজিদের যদি 4 জন, 3 জন খাদিম, 1 জন মুয়াজ্জিন, 1 জন ইমামের বেতন যদি 15,000 10,000 করে হয়, এগুলো মসজিদ কি ভিক্ষা করে খাচ্ছে? প্রাইমারি একটা বেতন আছে, আরেকটা নাই, ইনকে কি আছে? সব প্রাইমারি বেতন পাচ্ছে। তাহলে যদি মসজিদে তুমি বেতনই দাও, তাহলে সব মসজিদের বেতন দাও। যদি টাকা না থাকে আমরা যমুনা অর্ধেক লিখে দেবো মুদিক। কতক্ষণ টাকা মুদিক তো মুটিই দিছি, কতক্ষণ টাকা মুদিক মুটি দিছি, হাসিনাক দিছি, তারপরে ইলশার মাছ দিছি, মুটি দিছি। আমরা যমুনার অর্ধেক দেবো, তাও মসজিদের ইমামরা বেতন পায়। কিনা সরকারি অফিসাররা 32 বছর চাকরি করে, গ্র্যাচুইটি পেনশনে 1 কোটি টাকা পায়। কি ভাই, প্রাইমারি মাস্টার। তারপরে যতদিন বাঁচবি হাফ বেতন পাবি, উই মরবি আর বউ বেতন পাবি। 75 বছর হাড্ডি বেতন পায় এই প্রাইমারি মাস্টারকে, সরকারি অফিসারকে। সরকারি অফিসারের বয়স বাড়ে, বেতন বাড়ে, আর মসজিদের ইমামকে বয়স বাড়ে, বেতন কমে। স্যার হুজুর আপনার কথা বোঝা যায় না, দাঁত পড়ে গেছে, আপনি জানার আসেন না। আর ইমামতি শেষ, ওর কানা থাল্লা রাস্তার বসা শেষ। আমি রিপোর্ট নিয়েছি, এই বগুড়া জেলার যতগুলি ইমাম আছে, একটা ইউনিয়নের আমি রিপোর্ট নিয়ে দেখেছি 85 জন ইমাম আছে, মাত্র 14 জন কুরবানি দিয়েছে, আর কেউ কুরবানি দেয়নি। অথচ ওই কুরবানির গোস্ত মিসকিনের ভাগ ওই মসজিদের ইমামক দিয়া ওই মসজিদ কমিটির লোকেরা করতে, হুজুর দোয়া করবেন। তুই মিসকিনের ভাগের গোস্ত ইমামক দিলু, তুই লাখপতি কোটিপতি তার পাশে নামাজ পড়ছু, আর তোর নেতা ভিক্ষা কর মিসকিনের ভাগের গোস্ত খালো। তুই মিসকিনের ভাগের গোস্ত দিয়া ওই দোয়া চাচ্ছে, হুজুর দোয়া করবেন। তুই কার ভাগের গোস্ত কাক দিয়ে দোয়া চালু, কার জন্য? ওই জন্যই দেখেন এখন আস্তে আস্তে যারা খেটে খাওয়া মানুষ, জমি নাই, ভ্যানসে লেখা, ওরাই লাখপতি হচ্ছে, আর যারা ধুনিয়া ছিল কুরবানি দিচ্ছিল এরা এখন ফকিন্নির বাচ্চা। ওই যে ইমামক মিসকিনের গোস্ত দিছে আর দোয়া আছে, ইমামক কোল দিয়ে ছেড়ে দোয়া করছে, দোয়া দা মিসকিনের ভাগত লেগে গেছে। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। সব শুনতে রাজি, রাষ্ট্রের কথা কলি কয় রাজনীতি, কি কথা বল না? আবার কিছু কিছু মানুষ কয় আমি হুজুর আমি কোনো দল টল করি না। আমি তুই আরো মৌলু বেশি, তুই মৌলু। রসুল বলছেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভেতরে 73টা দল হবে। আল্লাহু আকবার। কয় দল?
এক দল জান্নাতে যাবে, 72 দল জাহান্নামে যাবে। তাহলে যারা দল করলো জাহান্নামত গেল, তাও তো তারা নবীর উম্মত হলো। দল করে আমি জগৎ গেছি, তাও নবীর উম্মত হলো। ওই বুক ফুলে করছে আমি নবীর উম্মত। তুই যে করলি আমি দল করি না, তাহলে তুই কোন দলত গেলু? তুই তো নবীর উম্মত হবার পারলু না। পাশা বাইরে ঠান্ডা করে দিবি কিয়ামতের মাঠ। কি কথা কর না গা? দলই যদি তুমি না করো, কবরের মধ্যে যখন নামান হচ্ছে তখন কেন তুমি পরিবার কয়ে গেলে যে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ? তুই কয়ে গেলু না যে আমি কোনো দল করে মরিনি? তাহলে যদি মরে যায় দল করিনি, তুই কবু বিসমিল্লাহ আলা মিল্লাতে তত্ত্বাবধায়ক নির্দলীয়। তুই দল করবি একজনের, আর নবীর দলে ধুপ্পু মরার পর তোর বাটাম ফাটাবি, তোর বাটাম ফাটাবি রে, কথা ঠিক কিনা? দল করতে হবে কার? এই কোরআন কার কিতাব? এর ভেতরে কথা আছে কার? এই কথাগুলি কার দলের? আল্লাহর দলের। তাহলে বোঝা যায় কোরআন একটা দলীয় কিতাব, আল্লাহর দলের কিতাব। এই আল্লাহর দলের পক্ষে যারা থাকবে বিনা হিসেবে তারা জান্নাতে যাবে। আমি আল্লাহর দলের পক্ষে, কথা ঠিক কিনা? দুনিয়ার স্বার্থবাদী দলের পক্ষে থাকলে মার্ডার করলেও জেল হয় না, কোন রকমের টেনশন হয় না। আল্লাহর দল করলে কিয়ামতের দিন কবরে হাসরে মিজানে বিনা হিসেবে জান্নাতে যাবে। দল হবে আল্লাহর। আজকে দলের কথা বলা যায়নি, 16 বছর জামাতের নাম নেওয়া যায়নি, বিএনপির নাম নেওয়া যায়নি। 10 জন বিএনপি 5 জন জামাত যদি একখানে বসে মিটিং করে, তখন পুলিশে রিপোর্ট দেয় অমুক জায়গায় গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈষম্য আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। একটা ককটেল বানানোর সরঞ্জামাদি নাশকতার পরিকল্পনা করছিল। তুমি জানো জিহাদি বই কাক কয়? কোরআনের উপর জিহাদি বই পৃথিবীর নাই। হ্যাঁ হুজুর কথা না আছে? এই জিহাদ করে আল্লাহ রসুলের সাহাবীরা নামাজ পড়ে নাই, ফরজ গোসল দেয় নাই, চতুর্থ আসমান হাউজে কাউসারের পানি দেয়া গোসল করা দিয়েছে। আল্লাহু আকবার। এই জিহাদের জন্য বদরের প্রান্তরে 17ই রমজান রোজা কাজা করেছে, 3 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহর জান্নাতে চলে গেছে। ভাইরা আমার, কি ভাই বেজার হচ্ছেন আপনারা? ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রসুল মক্কাতে নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পর 12 বছর পর নামাজ পেলেন। আল্লাহ রসুল নামাজ আদায় করছেন 1 বছর সাহাবীদেরকে নিয়ে মক্কার মাটিতে 1 বছর নামাজ আদায় করেছেন 5 ওয়াক্ত। মসজিদে হারামের ভেতরে 360টা মূর্তি। আল্লাহ রসুল কাবার দিকে নামাজ শুরু করেছেন। মনের ভেতরে খটকা, আমি কেবলার দিকে হলাম, ঘরের ভেতরে দেবতা, কেমন করে নামাজ পড়ি? মনে সংকীর্ণতা নিয়ে নামাজ পড়ে। আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আয়েশা, আমার বড় অন্তরে জ্বালা, কাবার ভেতরে দেবতা, কেমন করে নামাজ হয়, এইগুলি কি সরান যাবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর গো, আপনার মনে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি তো এই দেবতা সরাতে পারবেন না, কারণ আপনার হাতে আল্লাহ ক্ষমতা দেয় নাই। কি দেয় নাই? ওটা সরাবের গেলে এখনই মারামারি শুরু হবে। কথা কন না আপনারা? কি শুরু হবে? মারামারি, নির্যাতন, নিষ্পেষণে মক্কাতে সাহাবীরা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। আল্লাহর রসুল দুঃখ বেদনা দেখে বেলালকে মারে, ইয়াসিরকে মারে, আম্মারকে মারে, সুমায়াকে শহীদ করে দেয়। এত নির্যাতন নিষ্পেষণের ভেতর দিয়া রসুলের মন খারাপ। কি করে কি হয়, কি করে এইভাবে লোকদেরকে সমাধান দেওয়া যায় কিভাবে? একদিন উনি কম্বল একটা নিলেন, বগলের তলে দিয়া কাবার ছায়ার ভেতরে একটু আরাম ফরমাচ্ছেন কাত হয়ে। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির হলেন। আল্লাহ রসুলকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? রসুল বললেন, খাব্বাব এত তাড়াহুড়া করছে কেন? রসুল সোজা হয়ে বসলেন, বললেন, খাব্বাব রে, তুমি শোনো, আমাদের পূর্বে যারা দিনের দায়ী ছিল তাদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করা হয়েছে। এক তিল পরিমাণ দিনের রাস্তা থেকে তাদেরকে সরানো যায় নাই। ও খাব্বাব, তুমি জানো না, সেদিন বেশি দূরে নয়, সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা পথ চলবে। 1250 কিলোমিটার পথ একা একা যাবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়। এই কথা যখন বললেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
মুচকি হেসে দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। যাক, একটা আল্লাহ রসুল একটা আশ্বাস বাণী দিয়েছেন, আলহামদুলিল্লাহ আশ্বাস বাণী দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই কথা আরশের মালিক শুনতে পেলেন কে? আল্লাহ শুনতে পেলেন। আল্লাহ বললেন জিবরাইল, জায়গা মতো রসুল কথা বলেছেন, আল্লাহ রসুলের এই কথা, আমার হাবিবের এই কথাটা কার্যকরী করতে হবে আমার। আল্লাহ বলেন জিবরাইল, এই মাত্র তুমি তাড়াতাড়ি করে লৌহে মাহফুজ থেকে সূরা বনী ইসরাইলের একটা দোয়া নিয়ে রসুলের সামনে যাও। এই দোয়াটা যেন হাত তুলে আমার কাছে করে। আমি দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল করতে আমি আল্লাহ দেরি করব না। হযরত জিবরাইল সাল্লাম আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র আপনার কাছে আমি আসলাম আল্লাহর পক্ষ থেকে একটি ভাষণ নিয়ে। বলে কি ভাষণ? আপনি শুনুন। ভাষণটা হলো ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, রসুল এই দোয়াটা আপনি আল্লাহর কাছে করেন, হে রব, আমাদের সন্তান সন্ততি আমরা যারা আছি আমাদেরকে তুমি সত্য পথের পন্থী বানাও, আর তুমি আমাদেরকে একটা ইসলামী রাষ্ট্র দাও, আর অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন। আল্লাহ রসুল নিজে রাষ্ট্রশক্তি চেয়েছেন, আর বাংলাদেশের মুসলমানেরা রাষ্ট্রশক্তি বিরাগী হচ্ছে। ওই জন্যই তো সুদ চলে, ওই জন্য তো চুরি হয়, কথা ঠিক কিনা? একটা চোরের হাত বয়তুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়া হতো, ডিসেল লাইনে দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76, 96 চ্যানেলে যদি দেখানো হতো একটা চোরের হাত কাটার দৃশ্য, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষগুলিকে, হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক না কেন, রাষ্ট্র শক্তির দায়িত্ব জনগণকে 5টা চাহিদা পূরণ করা। জোরে বলুন ঠিক কিনা? এই খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান যদি পূরণ করা হয়, ওই মানুষকে আর চুরি করবে? হ্যাঁ, চুরি করবে। এগুলো দেওয়া নাই, সেই মানুষ চুরি করে। চুরি করবে মানুষ, চুরি করবে কে? ওর পেটের ক্ষুধা। হ্যাঁ, জুম্মাত হুন্ডা থুয়া বাইরে হুন্ডাতে নামাজ পড়ছে, জহরের সুন্নত পরে বাইরে তাকে দেখে হুন্ডা নেই। জুতো নিয়ে যা আল্লাহর ঘরের মধ্যে ওই টাকার ভাস্কর কাজ করে থোতে, আবার সামনে থোতে জুতার ওই বড় মসজিদের থোতে বগুড়া, সামনে থোতে বাংলাদেশ ব্যাংকের টাকার বাক্স নেই ভাই, ওই কাঠের ওই মধ্যে থোতে। এখন ওই চোখ মুজে যারা নামাজ পড়ে জুতা থোতে আগে, ওই সেদের থেকে উঠে চোখ মেলে দেখে জুতা আছে নাকি। কোন পুলিশের জুতা চুরি হতা, কোন ওসির জুতা চুরি হতা, কোন চেয়ারম্যান মেম্বারের জুতা চুরি হতা, কারো হুন্ডা চুরি হতা, কারো খালি জনগণ মূল্য বেচে কিনিছে ওটাই চুরি করলে। কথা কন, একটা চোরের বিচার যদি খালি ডিসেল লাইনে দেখানো হতো, 5টা গ্যারান্টি দেওয়ার পর, হুন্ডা চুরি, গরু চুরি, মাছ চুরি তো দূরের কথা, মসজিদের জুতা চুরি হতো না। স্যান্ডেল ওটি 50 মাস পরে থাকলো নি, ধুলা পরে পরে ধুলগে ঘাস উঠলো নি, পরে ঘাস কোদাল দিয়ে টান দিয়ে স্যান্ডেল বাইকলে গেল। জুতো চুরি হবে কেন মুসলমানের দেশ? তার মানে কি কোনো বিচার আইন চুরি বন্ধ করলে 5 মিনিট লাগবে, খালি হাত কাটার আইন কায়েম হবি আর চুরি বন্ধ হয়ে যাবি। তা না করে আমাকে করছে, থানার থেকে পুলিশ এসে করছে, চৌকিদার করছে আপনারা পাহারা দেন। জনগণ এসে নামাজ পড়ে ভাত খা শোয়া বাদ দিয়ে 10-12 জন করে পালি করে গায়ের ওই মনে থেমরা করছে, জাগো হে জাগো। এই সব কথা কন নাকি আপনি? টেকনাফ থেকে তিতুলি আমাকে নিয়ে যাওয়ার করছে হেলিকপ্টার দেবো হুজুর। আমি না, দক্ষিণবঙ্গে আমি যাবো না, কুয়াকাটা 2.5 লাখ টাকা সবাই লিয়া, ওই একটা দুনিয়ার কথা কয় না, ওই টাকা যেদিন ফেরত দিবি সেই দিন ওই দিক যাবো। হ্যাঁ, কথা কন নাকি? আগে আমার বগুড়াকে বাঁচাতে হবে, কথা ঠিক কিনা? এই বগুড়াতে আগামী দিনে বগুড়াকে মডেল বগুড়া বানাতে চাই, বগুড়াকে মডেল বগুড়া বানাতে চাই আমরা। কারা কারা 2 হাত তুলে দেখা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গাবতলী মানুষ ঘুম থাকলে আপনাকে আদর্শ দেখে পুরো বগুড়া ঢাকি দিবি। যদি ঢাকার যদি তারেক রহমান নাম্বার না দেয়, আলতামুন্নাতে খেলার মাঠে হেলিকপ্টার দেন নামামো।
ঠিক আছে ঠিক কথা বল না কে নাই গাবতলী নামো এই ফিল্ডে নামাবো আমাদের সন্তানকে তুমি ফেরত দাও আমরা জাতি এত হতাশা হয়ে গেছি এই গাবতলী আর এই খালেদা দিয়ে তারেক রহমান এগুলো থাকার কারণে একটা লোক চাকরি দেয় না রে পাবো মরে যাচ্ছি তো আমরা অনুরোধ করছি একটা চোরের হাত কাটলে চুরি হবে না তাহলে আইন কায়েম করলে 5 দিনের মধ্যে চুরি বন্ধ হবে তা না করে আমাকে মসজিদ করতে হুজুর এনা সমাজের চুরি হচ্ছে রাত্রে করে তা আপনি এনা করবেন এনা চুরি যাতে না হয় তখন হুজুরা মসজিদে দুটো করছে চুরি করবেন না ও ভাই রে আমার চুরি করবেন না চোর কোনে জুম্মাতে বসে আছে ওই তখন মনে মনে করছে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না বাংলাদেশে জানা হয় কি হয় না এতগুলো মসজিদ এতগুলো মাদ্রাসা এতগুলি বক্তা এতগুলো সভা জানা হয় কি হয় না বাংলাদেশে জানার বিরুদ্ধে বক্তৃতা দিয়ে জীবনে জানা বন্ধ হবে না কারণ জানা করার মতো সব মাল বাজারত চালু আছে আজ থেকে 50 বছর আগে জানা হতে মানুষ গর্ভবতী হয়ে ধরা পড়েছে তখন সুখী ছিল না অবস্থার ছিল না ফেমিকন ছিল না কোন রকমের কন্ডম ছিল না জানা করছে ধরা পড়ছে এখন সব মাল চালু আর আমাকে করছে জানা করবেন না জুম্মা যখন আমি বক্তৃতা দিই জানার শাস্তির তখন দেখি যে মসজিদের মধ্যে কিছু কিছু যুবক কাল লাইনকে নিজ মুখ থেকে থাকিতে হয় তখন আমার চিন্তা হয় যে এই ব্যাটার এই কাম জানা কোরআনে আল্লাহ বলছেন লা তাকরাবাস জানা জানার ধারে কাছে দিও না তুমি জানার কাছেও যাও না জানা করলে সঙ্গে সারের আইন আছে কোরআনে জানা করবে বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি ধরা পড়ে 5টা গ্যারান্টি নয় সাক্ষী প্রমাণ হলে পুরুষের কোমর মহিলার সিনে বন্ধ মাটির ভেতর গাড়ি দিয়ে আদলা পিকেটির দিয়ে হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে দাও একটা বিচার যদি বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি করে দেওয়া হইতো ডিশের লাইনে দেখানো হতো বিটিভি এনটিভি এসিটিভি 21 24 71 76 75 চ্যানেলে যদি দেখানো হতো তাহলে এই একটা বিচার দেখলে চেয়ারম্যান ভাই চেয়ারম্যান ম্যাডাম শিক্ষক ছাত্র ছাত্রী যুবক যুবতী আর সাধারণ মানুষ আর হাউন আঙ্কেল তুই যে সেটুগুরি করুস মুয়ালিয়া যদি একটা বিচার যদি দেখান হতো এইগুলি লোক জানা করো তো দূরের কথা 5 বছরের ভেতরে একটাবার মোবাইলে মিস কল অপশন খুঁজে পাওয়া যেত না এগুলো বক্তৃতা আমার ইচ্ছা ঢাকা বয়তুল মোকাররমে যা করি আমার খালি একটা দিন ক্ষুদ্র পড়বে রে বাটাম ফাটে দিতে চলে যদি এই দেশে কোনোদিন বগুড়ার থেকে প্রধানমন্ত্রী হয় আর বাংলাদেশ যদি ঠিক মতো আমি জোর করে কমো আমাকে একটা দিন বক্তৃতা দেবে দে আমি আল্লাহ বলি আল্লাহ তুমি আমাকে 100 কোটি টাকা দাও আমি একটা টিভি চ্যানেল করে কোনটি দামো না খালি বাড়ির থেকে বক্তৃতা দেবো ভাই সারা বাংলাদেশ বক্তৃতা করি ভাই আল্লাহর দোয়ায় কিন্তু আমার বাড়ির দেওয়ার রাস্তা আছেন না রাস্তা নাই ভাই গোটা গ্রাম ইলে সব বিরোধী তেমন একটা রাস্তা আমি 5 লাখ টাকা খরচ করে করছি দেশের গাঁয়ের সব মানুষ এখন হাটে স্কুলে যায় ধান বয় ভটভটি নিয়ে যাচ্ছে সিমেন্ট নিয়ে যাচ্ছে কত আরাম কিন্তু আমার খালি গালি আছে 2 বছর তো ওই রাস্তাটা না ইটে বাড়াইছি ভাই এক উপজেলা চেয়ারম্যান কারণে ইটে বাড়াইছি কিন্তু সাইড দিয়ে না কুঁড়ি আছে সামান্য এই 175 ফিট খালি পেলা সাইড দিয়া এনা ঢালাই করে যদি কেউ দিল হয়নি এই জেলা পরিষদে এতই নেতা পাও ধরছি কেউ দেয়নি তো এইবার না আপনার দোয়া করুন এই ভাই ওখানে করছি ভাই এই ভাই যদি না দয়া করে দেয় আমি জীবনভর দোয়া কর্ম রে জীবনভর দোয়া কর্ম আমার 5 লাখ টাকা খরচ করে রাস্তা করছি একটা মসজিদ করলে যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব হলো রাস্তা করলে ধরে বল ঠিক কিনা
আমি রাস্তা করেছি জীবনে, আমার কোনো কামাই নেই, খালি রাস্তা করেছি, যে রাস্তাটা করে তাও দেশে মানুষ হাঁটুক, তারপরও গাল খাওয়া লাগে। আমার খুব একটা ইচ্ছা মরার আগে যদি রাস্তাটা একটু ঢালাই করে। আমিন আমিন। ভাই হাত তুলিছে, আল্লাহু আকবার। আল্লাহ গাবতলীর মানুষকে দিয়া আল্লাহ তুমি আমার কবুকাটা করে দাও আল্লাহ। জনগণ হাঁটবে, আল্লাহ তোমার কাছে দোয়া করবে। আল্লাহু আকবার। অনেক গ্রামে আমি মাহফিলে যাই, আমার এই জীবনে 20টা রাস্তা করে দিছি। ওই চেয়ারম্যান এমপি কয়েকা আমার বাড়িতে রাস্তা করিনি, আমার বাড়িতে করবেন লেগে বিপদ না। আবার বগুড়া এসপি অফিস থেকে এক স্ট্যান্ড আসছিল রফিকুল ইসলাম, তাকে কয়া ওসি খাড়া করে রাস্তা করে দিয়েছে আমার, যে হুজুরের বাড়িতে যার খাটা নেই মানুষ হাঁটতে পারে না, এই রাস্তা বান্ধ। পুলিশ দাঁড়িয়ে আছে, মরমরকে মাইটিকে রাস্তা বান্ধাই শেষ। তো সেটা জানা আমি বাঁচা দেখতে না, যে ঢালাই হলে হয়নি 8 ফিট রাস্তা। আল্লাহ আল্লাহ, ভাই যেন বাঁচাচ্ছ আল্লাহ। আজ আমার কোন ভাগ্যে আল্লাহ গাবতলী আনলো। আল্লাহ আপনাদের সাথে দেখা করাবি। আমার প্রাণের বাংলাদেশে যত জেলার যায় ভাই, কোনো জেলার যায় আমার শান্তি হয় না। বগুড়া আলে আমার বাড়িতে বাড়াবের যে কয় না। এত বড় পাহাড়, এত বড় ভালো জায়গা পৃথিবীর কোন দেশ নেই। বগুড়ার মানুষের কথা, আমি বরিশাল গেছি, গৌর নদী থানার বগুড়ার কথা বলছি তো আমার ঘাড়ত করে নিয়ে যায়। কোথাও বগুড়া, বগুড়া এত পরিচিত জায়গা, কিন্তু খালি বিভাগ করলো না। যদি খালি বিকল্প কোনোদিন সরকার হয়, বগুড়া হবে 1 নাম্বার বিভাগ। বগুড়ার মতো এত সুন্দর টাউন কোনটি নেই, কথা কন না গা। আমাদের বগুড়ার কোন থানা কোনটা দেখেন তো, শেরপুর গেলে মনে হচ্ছে জেলার মতো শহর। ধনুট গেলে ধনুটের রাস্তা দেখলে মনে হয় পিচ ঢালা পানি পথ। গাবতলী আছে, গাবতলীর মতো এত রবি শস্য লাগানোর কোনো থানা নেই। এই গাবতলী থেকে আনাজ লাগান বন্ধ করে, বগুড়ার একটা মানুষ আনাজ পাবে না। এই কথা ঠিক কিনা? বগুড়া সব দিক দিয়ে টোন টাইট, ইসলামের দিক দিয়েও টোন টাইট হতে হবে। আইন হলে বক্তৃতা করা লাগবে না, কল যে আগে আইন দরকার। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেছিলেন লা তাকরাবা হাযিহিস শাজারা, যে তুমি বৃক্ষের নিকটবর্তী হয়ো না। আল্লাহ আগে আইন মানার ট্রেনিং দিয়েছে, কথা ঠিক কিনা? আল্লাহর আইন যারা মানবে তাদের সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে। আমরা কি আল্লাহর আইন মানতে চাই না? তা আল্লাহর আইন মানার মসজিদ, আমরা অনেকেই সন্তান জন্ম দিয়েছি কিন্তু নামাজি নেই, আছে? তাহলে নামাজি কে বানাবে? কোরআন বলছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মুসলমান, যদি তোমরা ক্ষমতায় দাও, সরকার হও, প্রেসিডেন্ট হও, তুমি 4টা দফা চালু করবা। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4th নম্বর উন্নয়ন নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন মুসলমান সরকার যদি কায়েম করে, জমিনটা হবে জান্নাতের জমিন। নামাজ যদি কায়েম করেন, তাহলে সরকারের নামাজ কায়েম করতে হবে, কথা ঠিক কিনা? এই জন্যই আপনার বেটা নামাজি হবে, আপনি আমি মারা যাব, কবরের পাশে যা যদি বলে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সাথে সাথে রসুল বলছেন তার 40 দিনের কবরে আযাব আল্লাহ মাফ করে দেবে। তে নামাজি সন্তান বানাতে চাইলে নামাজ কায়েম করতে হবে, কথা ঠিক কিনা? ভাই জানেরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই মাহফিল ভাই কি কালেকশন করে ভাই জানেরা, মাহফিল আপনারা শুনছেন ভালো, আপনাদের কাছে একটু ব্যাগ যাবি, যারা আছেন একটু একটু করে পকেটে হাত দিয়ে একটু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন সকলকে জানমালে বরকত দিয়ে দেয়। খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি আসুন আল্লাহর বান্দারা। এই একটু ব্যাগলে ঢোকেন, যার যা পকেট আছে দেবেন, একজনও উঠবেন না, আমরা দোয়া করব। এক্ষুনি করলে সারা রাত থাকবো, এখন আবার অন্যদিকে যাচ্ছেন, তাহলে হবে না। খুব তাড়াতাড়ি ভাই। জনি ভাই 10,000 টাকা ধরে কান মারহাবা।
লিল্লাহে তাকবীর। দানবীর জনি ভাই বলুন জিন্দাবাদ। 10,000 টাকা আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ তার ক্ষেত খামারে বরকত দেন, তার পরিবারের ভেতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মরণের আগে একটাবার স্ত্রীকে নিয়ে জনি ভাইকে হজ করার মতো তৌফিক দিয়ে দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। দেয় ওর জীবন শান্তি, ওরা দৌড়ে মরবি আর আর ভোট খালি হোমানে পড়বি, কথা ঠিক কিনা? এটা বুদ্ধি করা লাগবি। অনুরোধ করছি ভাই, আপনারা উঠে চলে গেলেন। যাই হোক, আমি অনেক কথা বলেছি, বেদার হননি তো ভাই, বেদার হননি তো। আমি আপনাদের এই জেলারই লোক বারে খুব কষ্ট করে যাচ্ছি, আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক। মা বোনদের কাছে দোয়া চাই। ওই যে এই হুজুরের জামাইয়ের বাড়ির ওই ভাইয়ের নাম কি? ফজলুর রহমান ভাই আমাকে দাওয়াত দিয়ে আনিছেন। আপনাদের কাছে অনেক কথা বললাম, হয়তো বেয়াদবি করে থেকে ক্ষমা করবেন। আমার এখানে আমার এদের রেজাউল আমার এলাকার জামাই, মসজিদের ইমাম, আমার এলাকায় বাড়ি, নন্দীগ্রাম থানার 4 নম্বর খালতামাদ গ্রামের নিমেদিঘি বাড়ি, আমার এলাকাতে বিয়ে করেছে। তারপরে এখানে আব্দুল সামাদ নামে একটা লোক, আমার বাড়ি, তার বাড়ি মুনিনাগ, এ আটাপাড়া মাদ্রাসার থাকে। ওনার যত বেটা আছে মুঠ মুলুবি, আল্লাহু আকবার। আমার আব্বার 7টা বেটা, আমরা 7 জনই মুলুবি, বুঝতে পারছেন? আল্লাহ আমাকে লেখাপড়া শিখেছে, কোরআন শরীফ পড়াচ্ছে, ভিক্ষা করে খাওয়া লাগিচ্ছে না, কথা ঠিক কিনা? আপনি একটা বেটাক বানান আলিম, খালি জানাজা করবি, আপনার খাটনির উপরই আল্লাহ তাআলা মাফ করে দিবি। না, আপনি চাকরি ছেড়ে দেন, আপনার বেতনটা আমাকে দেন তো। ও গপ্পা, আপনার 65,000 টাকা বেতন আর আপনি আমাকে বেতন ছেড়ে দিয়ে করছেন, পাগল। আপনি তো কিছুই করেন না, শহীদের টাকা নিচ্ছেন আর মাথার উপর 2টা ছবি টেঙ্গে। ঠিক, এখন ছবি না, লোয়া আছে, লোয়া তোলেননি আপনি, ওইটা আবার আপনি টাঙ্গাবেন। ওটা লোয়া জামিরাতে তোলা লাগবে, লোয়ায় থোয়া হবে না, কথা ঠিক কিনা? অনুরোধ করছি আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আমার প্রিন্সিপাল সাহেব উনি আছেন নাই, আমার প্রধান অতিথি ভাই আছেন, ওনার জন্য দোয়া করব, আপনাদের সবার জন্য দোয়া করব, মা বাবার জন্য, আমার সভাপতি সাহেব ওনার জন্য দোয়া করব, ফজলুর রহমান সাহেবের জন্য দোয়া করব। আমার একটু বলি, না বেশিক্ষণ কর না, আমার মনে করেন মানুষ চলে যাবেনি আবার অত কি ইচ্ছা